জামে হায়াত বানিয়ে দিলাম। অগণবিজি এই কোরআনুল কারীমের দিকে কোন মানুষ যদি আগে আসে, এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা, এই কোরআনুল কারীমের আন্দোলন যদি কোনো মানুষ মেনে নেয়, আমি রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললাম, পৃথিবীতে যারা মানুষের জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার কালামের দিকে আগায় আসে, আমি আল্লাহ তাদের দুইটা নিয়ামত দিয়ে ধন্য করব। নাম্বার 1, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমের ডাকে সাড়া দিলে, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা মেনে নিলে, কোন কোরআনুল কারীমের আইন মেনে নিলে, তার জীবন বিধান মেনে নিলে আল্লাহ পাক আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন, নবীজি এটা এমন একখান কোরআন, এই কোরআন যদি কোনো মানুষ মনোযোগ সহকারে শোনে এবং মানে, আমি আল্লাহ তাদের হেদায়েত দান করে দেব। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে আখিরাতে সবচেয়ে বুদ্ধিমান বানিয়ে দেব। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, লম্বা করব না আমার ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময়ের মধ্যে মূল সারমর্ম কথা বলে সার নির্যাস বক্তব্য দিয়ে বিষয়টা ফিনিশিং দিয়ে, চাদর যেহেতু আমার, এই কোরআনটা হলো মুসলমানদের জন্য, এই কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য। এই কোরআন নামক চাদর, ইসলাম নামক চাদর আমি আপনি যদি গায়ে দেই, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মানিত করে দিবেন এবং কবরের জিন্দেগিতে আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। আরে বাবাজি, উম্মতের উলামায়ে কেরামগণ আছেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন, এই পৃথিবীর জমিনে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, তিনি তার পাক জবান দ্বারা বলেছেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন না বাপজানেরা, কয়টা? কলিজার টুকরা যুবক বন্ধুরা বলেন না কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। বুঝে থাকলে আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এর মধ্যে বাজান 1 নম্বর হলো আলেম হওয়া, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর হলো আলেমগণের কথা শোনা, 4 নম্বর হলো আলেমদেরকে মহব্বত করা। আমার বন্ধুগণ, 3টা বিষয় আমি উম্মতের উলামায়ে কেরামদের কাছে জমা দিয়ে দিলাম। শুধুমাত্র 2 নম্বরটার কথা বলছি, যেহেতু 20 জন ছেলের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, 2য় নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হলে দেখেন কেমন বরকত হয়। বন্ধু, আপনার ছেলে মেয়ে যদি আলেম
আলেমা ছাত্র ছাত্রী হয়ে যায়, আল্লাহ পাক আপনার কপাল কেমন উজালা করে দেন, আল্লাহ পাক কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, আমার বন্ধুগণ সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো আল্লাহ আমার বন্ধুগণ তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যে আমার বন্ধুগণ একাই একমাত্র তার এই যোগ্যতাগুলি ছিল, যে যোগ্যতার কথাগুলি উম্মতের আলেমগণ প্রকাশ করে বলেন। পৃথিবী জমিনে এমন একজন মুফাসসির আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজিরা আমার, যার একাই এই তিনটা টাইটেল ছিল, যার একাই এই তিনটা আমার বন্ধুগণ কোয়ালিফিকেশন ছিল, যোগ্যতা ছিল। এক নম্বর তিনি জগৎ বিখ্যাত দার্শনিক, দুই নম্বর তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিন নম্বর তিনি জগৎ বিখ্যাত মুফাসসির। দুরকম সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কবীরের মধ্যে লেখেন, আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে কোনো এক কাজ করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় উনি নজর করে দেখতেছেন বাঁ দিকে অথবা ডান দিকে একটা কবর দেখা যায়। কবরের মধ্যে উনি তাকাইলেন, কবরের দিকে তাকাইলেন, কবরের দিকে তাকিয়ে দেখতেছেন কবরের যিনি আছেন তিনার অবস্থা ভালো নয়, তিনার হালত ভালো নয়। কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কবরওয়ালা জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, কবরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া আমার ভাইরা নিজের কর্মের দিকে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে যায়, এবার এই পয়গম্বর কর্ম সম্পাদন শেষে পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন। আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবর দিকে একটু তাকাবো, দেখি তো কবরওয়ালা কোন হালতে আছে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন এই কবর দিকে তাকাইলেন, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর নজর করে দেখতে পান একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরওয়ালার কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক একটু আগে